আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা, কি অবস্থা সবার? এবং কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওটা একটু অন্য টপিকের, অন্য লেভেলের। তোমরা অনেকেই জান্নাতের নাম শুনেছো, আমার সিস্টার। ও কিন্তু বেশ অনেকদিন যাবৎ অসুস্থ, অনেকদিন। আর এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যেটার চিকিৎসা বাংলাদেশে হচ্ছে না। বাংলাদেশের অনেক বড়, বড় ডাক্তারকে কিন্তু দেখানো হয়েছে। বাট তারা বলেছে যে এটা ইন্ডিয়া বা অন্যান্য দেশে ছাড়া পসিবল না। এটা বাংলাদেশের এ ধরনের চিকিৎসা হয় না। তো সে ৭ তারিখে ইন্ডিয়াতে চলে যায়। সেখানে আম্মু আছে, আব্বু আছে, আন্টি আছে। তো এখন সমস্যাটা হচ্ছে আজকে তো ১০ তারিখ, ১১ তারিখে ওর একটা অপারেশন হওয়ার কথা ছিল। তো এই অপারেশনটা যদি করে তাইলে ওর স্মৃতিশক্তি আর থাকবে না। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে 50% প্লাস। তো যদি স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারতেছো তোমরা? মানে তার লাইফের কি কোনো আর মানে থাকবে? থাকবে না। সবাই একটু কাইন্ডলি তার জন্য দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে অ্যান্ড তার স্মৃতিটা যেন নষ্ট না হয়। যা হোক এটা আমি মেনে নিব, বাট স্মৃতি নষ্ট হইলে এটা আমি কখনো মানতে পারবো না একজন ভাই হিসাবে। অনেকেই তাকে নিয়ে মানে আমাদের পরিচয়টা অনেকে জানে না। অনেকে বলে সে আমার গার্লফ্রেন্ড, আরও অনেক কিছু। কিন্তু না, সে আমার বোন। এটা সবসময় মাথায় রাখবা। তো আজকে হচ্ছে ১০ তারিখ। ওর অপারেশন করার কথা ছিল ১১ তারিখে। তো এইটা ১০ তারিখ বিকেল ৫টার সময় অপারেশন করা হবে। আমার ভিডিওটা এখন আমি জানি না কে কোন সময় দেখতেছে। তোমরা প্লিজ একটু তার জন্য মন থেকে একটু দোয়া করবা যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তাড়াতাড়ির দরকার নেই, একটু দেরিতে হলেও সুস্থ হোক, তবে ওর জন্য স্মৃতিটা নষ্ট না হয়। ওর কয়েকটা মেসেজ যদি আমি তোমাদেরকে দেখাই, এগুলো আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে বলতে, নিজেরই। তারপরেও একটু বলি। মানে ওর এমন একটা রোগ হয়েছে যেটা বাংলাদেশের কোনো ডাক্তার পারতেছে না ঠিক করতে। তাহলে কি বুঝতে পারতেছো যে কি রোগটা হয়েছে? বাংলাদেশের ডাক্তার ফেল, বাহিরের দেশে নিয়ে যাওয়া লাগতেছে, অলরেডি চলেও গিয়েছে। এবং এমনভাবে এই রোগটা হয়েছে যেটা ঠিক করার কোনো ওয়ে নাই। তারপরেও তারা ট্রাই করতেছে। অ্যান্ড অপারেশনটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি নাও হয় তাহলে স্মৃতিটা নষ্ট হয়ে যাবে, এটা কনফার্ম, এটা ডাক্তার বলেছে। তো এই মুহূর্তে কি করতে পারি আমরা? দোয়া ছাড়া আর কিছু করার নাই, কিচ্ছু করার নেই। একমাত্র দোয়া মানুষের ভাগ্য, মানুষের তাকদীরটাকে পরিবর্তন করতে পারে। এছাড়া অন্য কিছু দ্বারা এটা পসিবল না। তোমরা কাইন্ডলি একটু দোয়া করবা। আর আমার আজকে ভিডিও বানানোর কোনো মুড নাই। আমি বেশ প্রায় এক মাসের বেশি হচ্ছে আমার মনে হয় না যে আমি ভালো করে একটু হাসি। এরকমটা আমার মনেও পড়ে না যে ১ মাসের মধ্যে আমি একটু হাসতে পারছি। মানুষের মনের মধ্যে যদি ডিপ্রেশন, দুশ্চিন্তা, ফ্যামিলি প্রবলেম এগুলো যদি থাকে, তো ওই মানুষটার পৃথিবীতে আর কোনো কিছুই ভালো লাগে না। তখন মনে হয় যে আর বাঁচতে ইচ্ছা করে না। বিশেষ করে মানুষ বেঁচে থাকে কিন্তু অন্য একটা মানুষের উপর নির্ভর করে, ফ্যামিলির উপর নির্ভর করে, মা বাবা, ভাই বোন, আত্মীয়-স্বজন, তাই না? এদের উপর নির্ভর করে কিন্তু একটা মানুষ বেঁচে থাকে, কি তাই না? তো তারা যদি অশান্তিতে থাকে, তারা যদি ঝামেলার মধ্যে থাকে, তাদের যদি প্রবলেম হয়, তাইলে নিজেকে আর ধরে রাখা যায় না। তো যাই হোক, আমি আজকে আর বেশি ভিডিওটা লং করতে চাই না। তোমরা প্লিজ কাইন্ডলি অবশ্যই আমার সিস্টারের জন্য দোয়া করবা। মহান আল্লাহ তাআলার জন্য তাকে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় এবং একটু সুস্থতা দান করে। আর একজন ভাই হিসাবে আমি কখনো এটা চাই না যে আমার বোনের স্মৃতিটা নষ্ট হয়ে যাক। এটা আমি কোনোদিন বা কখনো অবস্থায় এটা আমি চাই না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।